নমস্কার বন্ধুরা। চুপ করে আছেই বলে যে জীবনে আমি হেরে গেলাম তা কিন্তু একেবারেই সত্য না। জীবনের কিছু কিছু ক্ষেত্রে চুপ থাকাই কিন্তু শ্রেয় বা ভালো। কথা না বলে কি আর থাকা যায়? আবার এদিকে কথা বললে বোবার শত্রুও নেই। তাই আর কিছু কিছু পরিস্থিতিতে তা আরো বেশি সত্য হয়ে ওঠে। কথা না বলে আর কি থাকা যায়? যেটি বললাম, জীবনের প্রতিটি ক্ষেত্রে নানা সময়ে আমাদেরকে বিভিন্ন কারণে যোগাযোগ করতে হয় আশেপাশের বা দূরের কারোর সঙ্গেও। হতে পারে তা পরিবারের সদস্য, বন্ধু, সহকর্মী বা নিতান্ত অচেনা কেউ। ব্যবসা বাণিজ্য করতে বা পথ চলতেও যোগাযোগ না করে বা কথা না বলে থাকার উপায় নেই। তবে আমাদের জীবনে এমন কিছু পরিস্থিতি বা সময় আসে যখন আসলে কথা না বলে চুপ থাকাই ভালো। এক্ষেত্রে সামনের মানুষটি যেমন অনভিপ্রেত কিছু শোনার মতো পরিস্থিতি এড়াতে পারবেন, তেমনি আপনিও অস্বস্তিকর কোনো কথোপকথন থেকে বেঁচে থাকবেন। অনেক সময় হয়তো নীরবতাই সমাধান হতে পারে আপনার। চলুন এবার একটু আলোচনা করি কোন কোন পরিস্থিতিতে কথা না বলে চুপ থাকাই শ্রেয় বা ভালো। যখন কেউ নিজের মনের আবেগ প্রকাশ করে তখন আসলে তাকে পরামর্শ দেওয়া অর্থহীন। সে সময় ভালো কথা শুনলেও খারাপ লাগবে সবার। আর মনের কথা সব ঝেড়ে ফেলে দেওয়ার জন্যে একটু সুযোগ দেওয়া উচিত সামনের মানুষটিকে। বরং চুপ করে তার কথা শুনলে তাতে লাভ হতে পারে। শুনতে অবাক লাগলেও কেউ যখন কিছু বা নিচু মানসিকতার পরিচয় দিয়ে খারাপ ভাষায় আপনাকে আক্রমণ করে, তখন চুপ থাকাটাই বরং শ্রেয়। অপমানজনক কথার পিঠে কথা বলতে গেলে অনেক সময় পরিস্থিতি খারাপের দিকে চলে যায়। আর আপনি প্রস্তুত থাকেন না বলে অনেক সময় বেফাঁস বা এমন সব কথা বেরিয়ে যায় মুখ থেকে যা নিজের জালে গোল দেওয়ার শামিল। আর এতে অন্যেরা খুব সহজেই বুঝে যায় যে আপনি প্রভাবিত হয়েছেন, আর তাতে সেই আক্রমণকারীর উদ্দেশ্য সফল হয়। ঠিক সে মুহূর্তে কথা না বাড়িয়ে চুপ থাকলে বা স্থান ত্যাগ করলে অনেক সময় ভালো ফল মেলে। আপনাকে বিশ্বাস করে যদি কেউ কোনো গোপন কথা জানায়, তবে অবশ্যই তা কাউকে শেয়ার করা উচিত না বা বলা উচিত না। বিশেষ করে সেই ব্যক্তি যদি আপনাকে অনুরোধ করেন এই নিয়ে কারোর সাথে কথা না বলতে। সম্পর্ক ব্যক্তিগত হোক বা পেশাদার, এটুকু নীতিবোধ আমাদের অবশ্যই থাকা উচিত। যদি এমন হয় যে সেই মানুষটির সঙ্গে আপনার এখন আর সম্পর্ক ভালো নেই, তারপরেও তার গোপন কথা কাউকে বলবেন না। এতে মানুষ হিসাবে আপনার শ্রেষ্ঠত্ব প্রকাশ পাবে। মাথাটা গরম হয়ে গেলে চিন্তা শক্তি ভালোভাবে কাজ করে না। তাই বড় কোনো বিবাদের সময় নিজেকে নিয়ন্ত্রণ করে যথাসম্ভব চুপ থাকা ভালো। নয়তো সামনের মানুষটিকে না চাইতে অনেক বড় আঘাত দিয়ে ফেলতে পারেন আপনি। হঠাৎ শরীরের ক্ষত এক সময় শুকিয়ে যায়, কিন্তু মনের আঘাত বা মনের ক্ষত দগদগে ঘা হয়ে থাকতে পারে সারাটা জীবন। আর আপনি হয়তো এই নিয়ে সবসময় আফসোস করবেন আর ভাববেন কেন যে বলতে গেলাম কথাটা। হাজার সরি বলেও তখন লাভ নাও পেতে পারেন। আমরা অনেকেই অনেকের বিষয় না জেনে অনেক কথা বলি। আর বিশেষ করে কেউ কিছু জিজ্ঞেস করলে আমাদের
কিছু না কিছু মতামত যেন দিতেই হবে। না জেনেই আমরা বিজ্ঞের মতো দেওয়া সেই পরামর্শ শুনে কেউ হয়তো ক্ষতির মুখে পড়ল বা ঝামেলায় জড়িয়ে গেল। আবার আপনার দেওয়া তথ্য সঠিক না হওয়ায় আপনি বিব্রত হতে পারেন। সবাইকে সবকিছু জানতে হবে এমন কোনো কথা নেই। তাই না জানলে অকপটে তা স্বীকার করুন, বা নিদেন পক্ষে চুপ তো থাকাই যায় এক্ষেত্রে, তাই না? তাই আমরা এইটুকু বুঝতে পারলাম যে চুপ করে থাকি বলে নীরব থাকা বা কোনো শব্দ না করা বোঝায়, যা বিভিন্ন কারণে করা যেতে পারে। যেমন মানসিক শান্তি পেতে, অপ্রয়োজনীয় বিবাদ এড়াতে, অথবা কোনো নির্দিষ্ট পরিস্থিতিতে কথা না বলার সিদ্ধান্ত নিতে। এটি একটি শক্তিশালী হাতিয়ার হতে পারে, যা মনোযোগ বাড়াতে, মানসিক চাপ কমাতে এবং গভীর চিন্তা করতে আপনাকে সাহায্য করে। যখন বিতর্ক এড়াতে চান, অনেক সময় চুপ থাকা অপ্রয়োজনীয় দ্বন্দ্ব প্রতিরোধ করতে সাহায্য করে। যখন অন্যের কথা মনোযোগ দিয়ে শুনতে চান, চুপ থাকলে আপনি অন্যদের কথা গভীর মনোযোগ দিয়ে শুনতে পারবেন। যখন আবেগপ্রবণ প্রতিক্রিয়া এড়াতে চান, চিন্তা করার এবং ভেবেচিন্তে প্রতিক্রিয়া জানানোর জন্য চুপ থাকা জরুরি। যখন নীরবতা একটি শক্তিশালী বার্তা দিতে পারে, অনেক সময় নীরবতা অন্য ব্যক্তিকে তাদের কথা এবং কাজের কথা বা কাজের জন্যে আরো যত্নবান হতে বাধ্য করতে পারে। তাই বলি, চুপ থাকার অনেক উপকারিতা। মানসিক ও শারীরিক সুস্থতা, নীরবতা মানসিক চাপ কমায় এবং মনোযোগ বাড়াতে সাহায্য করে আমাদের। আত্মনিয়ন্ত্রণ করে চুপ থাকা বা নীরবতা। এটি নিজেকে শান্ত রাখতে এবং আবেগ নিয়ন্ত্রণ করতেও অনেক সাহায্য করে। অন্যকে বুঝতে সাহায্য করে চুপ থাকলে বা নীরবতা। চুপ থেকে আপনি অন্যের অনুভূতি ও কথা আরো ভালোভাবে বুঝতে পারবেন। চুপ থাকা সব সময় দুর্বলতা নয়, বরং এটি একটি সচেতন ও শক্তিশালী সিদ্ধান্ত হতে পারে, যা পরিস্থিতি অনুযায়ী ভিন্ন অর্থ বহন করে। কখন কথা বলতে হবে এবং কখন নীরব থাকতে হবে তা জানা একটি গুরুত্বপূর্ণ দক্ষতা আপনার জীবনে। তাই যেটি বলছিলাম যে নীরব থাকা অনেকই ভালো জীবনের কিছু কিছু ক্ষেত্রে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিন।